তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা। দয়াল নবী রে আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনের চেহারা দেখে নেওয়ার পরে বাবাজি তিনি আপনার 16,000 মানুষকে নিয়ে বাবাজি মদিনাতে রওনা দিলেন। মদিনাতে যখন বাবা আপনার পৌঁছে গেল, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরা, তোমরা এক কাজ করো, একবার মদিনাকে চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর ওই তিনজনের চেহারা যদি তোমরা দেখতে পাও তাইলে পরে তোমরা আমাকে ডেকে ডেকে দেখাবা, তাদের তিনজনকে মদিনা থেকে বিদায় করব। বাবাজি মদিনার আশেপাশে বাবা চারিপাশে আপনার মানুষ রেখে দিয়েছে, দেখি কে নবীর লাশ চুরি করতে আসে, ওই তিনজনের ব্যক্তির চেহারা যদি দেখতে পায়, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে তাদেরকে মদিনা থেকে তাড়ায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না। দুদিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না। 3 দিন পার হয়ে গেল, তিনজনের খবর পাওয়া গেল না। কি করা যায় বাবাজি? যেই মদিনার কমান্ডার ছিল বাবাজি, মদিনার কমান্ডারের সঙ্গে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি সাক্ষাৎ করলো। এ মদিনার কমান্ডার, তবে শোনো গো, আমি মদিনাবাসীদেরকে আমি দাওয়াত করে খাওয়াতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন খাওয়াতে চাই? কেন? ওই তিনজনের চেহারা বাবা খুঁজে পায় না, জানো দাওয়াত দিলে তাদেরকে যেন ধরে পাওয়া যায়। বাবাজি মদিনাবাসীদেরকে দাওয়াত করলেন। বাবাজি 1 না 2 নয় 15,000 মানুষকে দাওয়াত করে খাওয়ালো, কিন্তু ওই তিনজনের সন্ধান পাওয়া গেল না। বাবাজি মুসলমান, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি স্বপ্নতে নবীকে দেখেছি, নবী আমার তিনজনের চেহারা আমাকে স্বপ্নতে দেখায় দিয়েছে, নিশ্চয় তারা মদিনাতে আছে, নবীর স্বপ্ন মিথ্যা নয়, সত্য। কি গো, মিথ্যা না সত্য? সত্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি 15,000 মানুষকে দাওয়াত খাওয়ালো, বাবা আপনার তিনজন সন্ধান পাওয়া গেল না। আবার বাবাজি আবার 15,000 মানুষকে দাওয়াত করলো। বাবাজি 15 বাবা 30,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবাজি তিনাদের সন্ধান পাওয়া গেল না। একজন আল্লাহ বালা ব্যক্তি বাবা নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। এ নুরুদ্দিন, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি যাদেরকে খুঁজতেছো তারা মদিনার সামনেই বসে কোরআন তেলাওয়াত করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিক রামাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা মদিনার কাছে পৌঁছে গেল, মদিনার নবীজি রওজার কাছে পৌঁছে গেল, বাবাজি তিনজনাই কোরআন তেলাওয়াত করে। তিনজনাতে কোরআন তেলাওয়াত করছে। আচ্ছা বলুন, এখন মসজিদে যদি কেউ বাবাজি মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, কেউ যদি কোরআন পড়ে, আচ্ছা ওকে কি বোঝা যাবে যে বেধর্মী? কি গো, বোঝা যাবে না? বাবাজি মুসলমানও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছো, গো মদিনাবাসীরা তোমরা শোনো শোনো, এই তিনজনা এসেছে নবীজির লাশ চুরি করতে। মদিনাবাসীরা বলতেছে, গো নুরুদ্দিন জাহাঙ্গীর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মদিনার ভিতরে তিনজন ব্যক্তি এত ভালো, তারা নামাজ পড়ে, তারা তাহাজ্জুদ
পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে এবং কি তারা গরিব মিসকিনদেরকে দান খায়রাত করে। বলে হুজুর ইনাদেরকে খারাপ বলবে না, ইনাদের মতো আর মদিনাতে ভালো মানুষ পাওয়া যায় না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো ভাই, ইয়ারা মুসলমান নয়, মুসলমান সেজে এসেছে। নুরউদ্দিন, আমরা এটা বিশ্বাস করি না। এরা 1 না 2 নয়, প্রায় কমসে কম 1 থেকে 3 মাস পর্যন্ত এই নবী রওজার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে এবং তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে। বাবাজি এই কথা যখনই বলা, তো বলার পরে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি 16,000 মানুষকে নিয়ে এসেছিলেন। বলে এক কাজ করো, মদিনার চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর কোন জায়গাতে গর্ত আছে তোমরা খুঁজে বের করো। বাবাজি মুসলমান, সমস্ত বাবাজি সেনাবাহিনীরা নবী রওজাটাকে বাবা চারিপাশে আপনার ঘেরা করে নিল রে বাবা। কিন্তু বাবাজি কোনো গর্ত পাওয়া যায় না, কোনো রাস্তা পাওয়া যায় না। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ এই 3 জন আর কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া যায়। এখন মদিনাবাসীদেরকে তারা তো হাতে করে নিয়েছে, তারা তো আমার কথা বিশ্বাস করে না, কি করা যায়, কি করা যায়। বাবাজি মদিনার আশেপাশে গর্তগুলো বাবা ছিল, দেখা গেল না। কিন্তু বাবাজি কি করা যায়, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এদেরকে যদি মদিনা থেকে যদি না তাড়াতে পারি, এরা ভবিষ্যতে আমার নবীজি রওজায় দুশমনিতা করবে। না না আল্লাহ আপনি দয়া সাগর, ও গো আল্লাহ আপনি একটু সাহায্য করুন গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর, যে 3 জন যাই নামাজ বিছিয়ে যে জায়গাতে নামাজ পড়ে, যাই নামাজ গুলো তোলো সব পেয়ে যাওয়া। যেখানে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তো বাবাজি, ওই জায়গার আল্লাহ যখন গায়বী আওয়াজ দিল যে যাই নামাজ গুলো তুলো, তোলা হলো বাবাজি, একটা চাটাই বিছানো আছে, চাটাইটাকে তোলা হলো। তোলার পরে একটা পাথর ছিল, সেই পাথরটাকে আপনার তুললো। পাথরটাকে তোলার পর মাটির তল তল বাবাজি নবী রওজা পর্যন্ত তারা রাস্তা করবে বলে তারা প্ল্যান করেছে। কিন্তু বেরাদার আল্লাহর কি কুদরত, তারা গেছে বহু দূর, কিন্তু আর 2 হাত 3 হাত মতন যদি খুঁড়তো তো নবী রওজা পর্যন্ত পৌঁছে যেত। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছি, বলো গো মদিনাবাসীরা, দেখো দেখো এই দেখো, এরা গভীর রাত্রিতে ইবাদত করে না, তারা ভিতর ভিতর রাস্তা করে নবীজির লাশ মুবারক চুরি করার জন্য। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত মদিনাবাসীদেরকে দেখা হলো রে বাবা। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো? 3 জন ব্যক্তি বাবাজি বলতেছে, বলো গো হুজুর আমরা মুসলমান নয়, আমরা হলাম ইহুদি, আমরা ইহুদি থেকে এসেছি। আমাদের দালাল যিনি আমাদেরকে নবী রওজাতে এসে লাশ চুরি করতে বলেছে, আমাদেরকে বলেছে তোমরা যদি নবীর লাশ চুরি করতে পারো তাহলে তোমাদেরকে আমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব, জমি জায়গা দিয়ে মালামাল বানিয়ে দেব, তোমরা শুধু নবীর লাশটাকে চুরি করে এনে দাও। তার জন্য হুজুর আমরা গরিব মানুষ, নবীর লাশটাকে চুরি করতে এসেছিলাম। কিন্তু হুজুর আমরা তল তল যখন আমরা রাস্তা খুঁড়তে লাগলাম, আমরা নবীর রওজায় 3 হাত পর্যন্ত যদি খুঁড়ে নিতাম তাহলে হয়তো নবীর লাশটাকে আমরা তিনার লাশ মোবারকটা আমরা দেখতে পেতাম। কিন্তু হুজুর আল্লাহর কি কুদরত, আমরা যেন আর খুঁড়তে পারলাম না, ভূমিকম্পের মতো যেন কাঁপতে শুরু করলো, আমাদের পথে যেন চাপ পড়তে লাগলো, আমরা আর ভয়ে খুঁড়তে পেলাম না। ওই পর্যন্ত খুঁড়েছি, নবী রওজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। বেরাদার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে মদিনাবাসীরা দেখো
তোমরা যে এই তিনজনকে ভালো বলছিলে এরা ভালো নয়, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, এরা ভালো নয়, এরা হচ্ছে ইহুদি আর ইহুদিদের দালাল। তাইলে বলো এদের কি শাস্তি হবে? সমস্ত মদিনাবাসীরা বলছে এক কাজ করো, তিনজনকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দাও। আগুন দিয়ে পুড়িয়ে তিনজনকে মেরে ফেলে দাও। বাবাজি মুসলমান সোনা মানিক তাদেরকে তিনজনকে কাঠের আগুন জ্বালিয়ে তিনজনকে বাবাজি পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। জানো বুঝে কাফের দলেরা যে নবীর লাশ চুরি করার ভয়ানক কত হতে পারে। তো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি টাকা খরচা করে আপনার 10 টন গর্ত করে সীসাকে উন্ধিয়ে উন্ধিয়ে আমার নবীজি রওজাটাকে আপনার বাঁধানো আছে জোরবারে। জি, তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফা জিন্দা, ঠিক না? কিরে ভাই, আমার নবী জিন্দা না? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী জিন্দা না, বুঝে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী জিন্দা আছে, এটা ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, এটা ওলিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। জোরে বলেন। একবার দুরূদ পড়ুন, চাটা পান করুন, একটা নাত বলে নাকি বলছেন? জি, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে একবার নিত্য আপনার নিত্য নতুন গজল আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, আর বেশিক্ষণ বলবো না, রাতও হচ্ছে, ফজর নামাজও পড়তে হবে, ঠিক কি না? তাই কবি বলতে আছে ঝড় 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 রহমত ঝরে, ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। সুবহানাল্লাহ হয়েছে না? আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবে। আসতে হবে না জোরে? তাই বলতে আছে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে জোরে বলেন, যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। আমার নবী মুস্তাফা যখন হাসতেন তো বাবাজি আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে বাবাজি আপনার মুশকে আম্বার থেকে খুশবুদার। জোরে বলেন। আর এই বাবাজি বাংলাদেশের এক বক্তা বলছে যে নবী যখন কথা বলতেন তিনার নাকি মুখ থেকে দুর্গন্ধ বার্তা। জোরে কর নাউজুবিল্লাহ। এই বক্তাদেরকে জুতা দিয়ে পিটার দরকার আছে নাকি বলছেন? জি, নাইলে পরে বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বলছে নবী লিখতে জানতো না, বলছে নবী গায়েবের খবর জানে না। বিরাদর ইসলাম ওরা বলছে নবী মাটির তৈরি। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এরা হচ্ছে ইজিদি মুসলমান, তার জন্য নবীকে মাটি বলে নাকি বলছেন? জি, আমার নবী মুস্তাফা আল্লাহর নূর দিয়ে আমার নবীকে বানিয়েছেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করেছেন নাকি বলছেন? জি, তাই কোনতেছে চারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে।
তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এই সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করবেন কাবার ভিতরে 360টা মূর্তি, আরে বাবাজি নবীর আগমনের কথা শুনে বাবাজি কে কোন দিকে বাবাজি ভেঙে ভেঙে চুরমার, কার মুন্ডু একদিকে, কার হাত একদিকে, কার পা একদিকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই কই বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তারপর হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি